9টায়। ঘটনা হইতেছে ক্রিসমাসের আগে আগে, ঠিক যেদিন জনগণের সামনে কানাডিয়ান সরকার ফিনান্সিয়াল আপডেট পেশ করার কথা ছিল, সেদিনই ফাইন্যান্স মিনিস্টার এবং ডেপুটি প্রাইম মিনিস্টার ক্রিস্টিনা ফ্রিল্যান্ড ট্রুডো ভাইয়ারে গহীন নীল দরিয়ায় ভাসাইয়া দিয়া পত্যাগ করলেন। বোঝার উপর শাকের আটির মতো তার উপরে আছে নিজের দলের মধ্যে কয়েক রকমের লাড়ালাড়ি, দেশের লোকের অভক্তি এবং যুক্তরাষ্ট্র থেকে ট্রাম্প কাকুর হুড়াহুড়ি। এত সব পারাপারির মুখে টিকতে না পেরে কানতে কানতে কারো কেউ নইতো আমি কেউ আমার নয় গাইতে গাইতে ট্রুডো ভাইজান পদত্যাগের ঘোষণা দিলেন। সাথে সাথে ট্রাম্প কইলেন, হুররে নতুন আমেরিকা, গর্ব মোরা নতুন করে আজ শপথ নিলাম। কানাডা কেন একা একা আলাদা হয়ে থাকবে? কাক্কু নিজের সোশ্যাল মিডিয়ায় কানাডারে যোগ করে আমেরিকার 51 স্টেটওয়ালা নতুন ম্যাপ বানায় ছেড়ে দিলেন। আর আপালিগের বিদেহী আত্মা নতুন আলোর ঝলকানিতে ফাল পেরে উঠলো। সেই যে ছোটবেলায় দুই পাড়ার মধ্যে ফুটবল ম্যাচের কথা মনে আসে না? গোল খায়া হাইরা ভূতোয়া দল বাড়ির দিকে দৌড় দিতে দিতে দাঁত মুখ খিচায়া হুমকি দিত, কালকে আমার ভাইয়া খেলবে, অথবা আমার মামা, অথবা কাক্কু, সেই সময় খেলতে আসিস, জিতিস সেই সময় আমাদের সঙ্গে, তখন দেখবো কে হারে আর কে জিতে। আমরা যখন খেলি আরস কাটায়া খেলি। আওয়ামী লীগের হচ্ছে সেই দশা, মানে পড়শির ছাদে কাডালের বেশি আর কোলের পোলার গোফের তেল। ট্রুডো যাইতেছে, ট্রাম্প আইতেছে, বাইডেন যাইতেছে, ট্রাম্প আইতেছে। ট্রাম্প নিশ্চয়ই ডক্টর ইউনূস ভালো পাবেন না, আর পেয়ারে মোদি তো আসেনি, ডানে ডানে খালাতো ভাই, মাঝখানে হাসিনা আপা, আহা একই বৃন্তি তিনটি কুসুম। অগাস্ট থেকে শুরু হয়েছে এই তারিখ পে তারিখের সিলসিলা। অরঙ্গজেব মুরাদিয়া গান গেয়ে উঠতেছে 20 জানুয়ারির পথ পানে চেয়ে। ট্রাম্প ফিরিবেন and he will make হাসিনা বুবুজান গ্রেট এগেইন। He will make হাসিনা বুবুজান গ্রেট এগেইন। স্কুল জীবনে চয়নিকায় পড়া হোসেন বীর মোশাররফের লেখা ছড়াটা মনে আসে? বালয় দ্বীপে এক যে বোকা শেয়ালে, লাগলে খিদে মুরগি একে দেয়ালে, অথবা বার্গার আপন মনে চাটতে থাকে খেয়ালে। কথায় বলে আমরা আমাদের স্বপ্নের সমান বড়, আবার হাট্টি মাতম এতিমেরা যত বড় আশা নিয়ে বেদনার বালুচরের মাঠে মাঠে স্বপ্নের ঘোড়ার ডিম পেরে রাখুক না কেন, শেষ পর্যন্ত সব মিলিয়ে তোরা বাদলে বিশাল একটা ঘোড়ার ডিমই হবে। সেই ডিম ফুটে একটা টাট্টু ঘোড়া বের হয়ে দিগন্ত মিলায়ে গেলেও বলার কিছু থাকবে না। তার চেয়ে বড় গগু গর্তবর্তী নিয়ে চলো দেখি কথা শুনে। মোদিজি তো আপনার ভিসা বাড়াই দিছে, শীতকালও তীব্রতর হইতেছে, এবার কিছুদিন গর্তের মধ্যেই হাইবারনেট করেন না। মোদি দামে দুধ কলা না থাকলেও রুটি ছোলা তো জুটেই যাবে। আমরা বলি কি, একেবারে হিট কি দিয়া পুইরা থাকেন, ডু নট ফুসফাস এনিমোর, ডু নট ফুসফাস। বর্তমান দুনিয়ায় বিশেষত ভারতীয় উপমহাদেশে যে বিষয়টা আরো প্রকটভাবে দেখা যায় তা হলো রাজনীতিবিদ এবং সৎ দুইটা শব্দ পাশাপাশি বসে না, একরকম গালি এটা। হিন্দি সিনেমা, বাংলা নাটক অথবা হলিউডি মুভি বা সিরিয়াল যে কোনো জায়গাতেই সাধারণভাবে পলিটিশিয়ানদের চরিত্র হয় একটু আবছায়া, সন্দেহজনক। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এইরকম স্লোগান নিজেদের দলের লোক ছাড়া আর কাউরে দিতে দেখছেন? এই চরিত্রের সার্টিফিকেট যে এত চিল্লায় দিতে হয় তার কারণ আমাদের অভিজ্ঞতা বলে যে রাজনীতিতে নামলে চরিত্র বিষয়টা মরহুম হয়ে যায়। মাঝে মাঝে ভাবি পলিটিক্সের সামনে ডার্টি শব্দটা কবে থেকে বসলো, কিভাবে? গ্রিক শব্দ পলিটিকা থেকে এসেছে ইংরেজি পলিটিক্স, আর যার আক্ষরিক অর্থ আমরা করতে পারি নাগরিক বিষয়াদি। এরিস্টটল বলেছিলেন, এথিক্স সম্পর্কে কৌতূহলের হাত ধরেই আমরা রাজনীতি বিষয়ক আলাপে পৌঁছাই। তার মতে দর্শনের হায়ারার্কিতে রাজনীতির প্রাধান্য এথিক্সের চেয়ে বেশি, কারণ এথিক্সের বিষয় ব্যক্তি মানুষ আর রাজনীতির বিষয় সমাজ, পলিশ বা নগর এরিস্টটলের মতে মানুষের সমাজের জন্য সবচেয়ে ভালো আর স্বাভাবিক জায়গা, আর পলিটিক্স বা রাজনীতি হলো কিভাবে মানুষ মিলেমিশে সবচেয়ে ভালোভাবে থাকতে পারে তারই অধ্যয়ন। এবং একটা রাজনৈতিক ব্যবস্থা মানে এমন এক কাঠামো যা সমাজে গ্রহণযোগ্য রাজনৈতিক পদ্ধতিগুলি সংজ্ঞায়িত করে। কয়েক হাজার বছর ধরে রাজনৈতিক চিন্তাভাবনা চলতেছে, যেমন প্লেটোর রিপাবলিক, এরিস্টটলের পলিটিক্স, চাণক্যের অর্থশাস্ত্র অথবা কনফুসিয়াসের রাজনীতি বিষয়ক লেখাগুলিতে আমরা এই বিষয়ে বিভিন্ন রকম ভাবনার শুরু দেখতে পাই। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় একটা রাজনৈতিক দল গঠন করা সেই দলের সদস্যদের একটা নির্দিষ্ট আদর্শ বা দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করার জন্য। বিভিন্ন সামাজিক বা রাজনৈতিক ইস্যুতে একটা দলের সদস্যদের অবস্থান সাধারণত একই ধরনের হয়। গণতান্ত্রিক দলগুলিতে সদস্যদের সম্মতি নিয়ে দলের একজন মুখপাত্র বা নেতা নির্বাচিত হন এবং বাকি সদস্যরা তাকে অনুসরণ করেন। মানুষ হিসেবে একই ইস্যু আমরা ভিন্ন ভিন্ন লেন্স থেকে দেখতে পারি, যে কোনো সমস্যার সমাধানের কথা বিভিন্ন আঙ্গিক থেকে ভাবতেও পারি। আলাদা আলাদা মানুষের কথা, তাদের নেতৃত্ব আমাদের ভালো লাগতে বা খারাপ লাগতে পারে। এই কারণেই একটা গণতান্ত্রিক সিস্টেমে বিভিন্ন রকম রাজনৈতিক দল থাকে। রাষ্ট্র পরিচালনার বিষয়ে তাদের আলাদা আলাদা অ্যাপ্রোচ থাকবে। এক একটা দল বিভিন্ন শ্রেণী বা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করবে। কেউ শ্রমিকের অধিকার নিয়ে বেশি ভাববেন, কেউ ব্যবসায়ী, কেউ ধর্মের লেন্সে সমাজকে দেখবেন, কেউ থাকবেন সেকুলার, কেউ প্রাচীনপন্থী, কেউ রেডিক্যাল। একটা সমাজে এই সব রকম মত পথেরই স্পেস থাকবে এবং এর উপর ভিত্তি করে বিভিন্ন রকম রাজনৈতিক দলও গঠিত হতে পারে। যদি দুনিয়া আইডিয়াল গণতন্ত্র বলে কিছু থাকতো, তাহলে একটা দেশের সমস্ত মানুষেরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হইতো, রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতন্ত্র থাকতো, প্রতিটা সদস্যেরই সমান সুযোগ থাকতো ভবিষ্যতে সেই দলের নেতৃত্ব দেওয়ার। দলগুলি তাদের মতাদর্শ এবং কাজের পদ্ধতি বিষয়ে জনগণকে স্বচ্ছ ধারণা দিত। কোথাও কোনো রকম চুরি চামারি, ভোট চুরি বা মাঝরাতের ইলেকশন বলে কোনো বিষয় থাকতো না। দেশের মানুষ তাদের পছন্দ মতো দলকে রাষ্ট্র পরিচালনা ভার দিত, আর তারাও সরকারে আসার পর জনবিচ্ছিন্ন হয়ে জোর যার মুল্লুকতার ভাবে দেশ চালাইতো না। তাদের প্রতিটা কাজের দায়িত্ব নিত তারা, এবং কখনো ভুলতো না যে জনগণ দেশের মালিক এবং সরকার তাদের কর্মচারী। আদর্শ গণতান্ত্রিক দুনিয়া আলালো দুলাল, একজন যদি ডাইনে যাইতো আরেকজন বামে, তবু একজনের মব আইসা আরেকজনের মাটিতে মিশাই দিত না, বরং আলাল দুলাল দুই ভাই চাঙ্খার কুলে পেডেল মেরে দিন শেষে ঠিকই বাড়ি পৌঁছাইতো। কিন্তু হায়, মানুষের হাতে তো মানুষ হতেছে নাজেহাল, পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকুরি।
কিন্তু তারপরও চোখের চামড়া বলে তো একটা বিষয় আছে। প্রথম বিশ্বের দেশগুলিতে অন্তত সামাজিক ভদ্রতাবোধটুকু আছে। জিমি কার্টার মারা গেছেন ডিসেম্বরের 29 তারিখে 100 বছর বয়সে। তিনি ছিলেন ডেমোক্র্যাট। 1977 থেকে 1981 পর্যন্ত মার্কিন রাষ্ট্রপতি ছিলেন। তার জানা যায় জীবিত মার্কিন রাষ্ট্রপতিদের সবাই উপস্থিত ছিলেন, দলমত নির্বিশেষে। তার শোক সভাতেও সবাই ছিলেন। এইরকমই তো হওয়া উচিত, তাই না? একজন রাজনৈতিক কর্মী বা যে দলের বা মতেরই হোক না কেন, শেষ পর্যন্ত তারা তো সহযাত্রী। পরস্পরের ভালো কাজগুলিকে প্রশংসা করার মতন, বিভিন্ন পথে একই লক্ষ্যের দিকে পথ চলার কথা মনে করার মতন মানসিক ম্যাচুরিটি থাকাটাই তো স্বাভাবিক। আর সত্যিই যদি কাজের কাজ কিছু করেন, তাহলে যখন আপনার হাতে ক্ষমতা থাকবে না, যখন আপনার কাছে কারো কিছু পাওয়ার থাকবে না, তখনও আপনার কাজের জন্য লোকে মনে রাখবে ঠিকই। অথচ আমাদের দশা দেখেন, মারামারি চুলাচুলি, একজন আরেকজনকে ক্যান্সেল করার জন্য উঠে পড়ে লেগে থাকে। আমাদের এক রাজনৈতিক দল আরেক দলের অবদান স্বীকার করতে চায় না, একে অন্যের শোক গ্রাহ্য করে না। বিএনপি